14 দিনের এই যুদ্ধ, মানে জি 14 দিনের মূল্যায়নটা কি আপনার? যে যুদ্ধটা আসলে প্রথম দিনেই মানে খামেনিকে মেরে একদম প্রথম বলেই 6 মারলো, মানে জি তারপরে আসলে কি হলো? তারপরেই আসলে তাদের সমস্যা শুরু হলো। কারণ হচ্ছে যে সাধারণত এই ধরনের আপনার যে হয়, এই ধরনের যুদ্ধে 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু আর বোম্বিং করার কোনো কিছু থাকে না। এখনই আসলে আমেরিকা এবং ইসরায়েলের কাছে তারা লক্ষ্যবস্তু আর তাদের বেশি পাচ্ছে না তারা। কারণ তাদের বেশিরভাগ লক্ষ্যবস্তু যেগুলো আছে, যেমন ধরেন যেখানে ড্রোন তৈরি করা হয় বা যেখানে মিসাইল তৈরি করা হয়, এগুলা মাটির অনেক অনেক নিচে। এগুলোকে বোম দিয়ে মারা যাবে না। সুতরাং তারা ওগুলা না মারতে পারে। আপনি এখন দেখছেন যে অনেক সময় সিভিলিয়ানরা কিন্তু মারা যাচ্ছে। এখন সিভিলিয়ান মরতেছে। আপনি জানেন যে সেই মেয়েদের স্কুলটা যেভাবে আক্রমণ হইলো, যেখানে 165 জন মেয়ে মারা গেল এবং 15 জন স্টাফ টিচার এনারা মারা গেলেন, সেটা পাশে কি সেটার মারাত্মক তাদের কোনো লাভ হয় নাই। সুতরাং তারা আসলে লক্ষ্যবস্তু তাদের নাই। লক্ষ্যবস্তু যতগুলো ছিল তারা করে ফেলেছে। কিন্তু আমরা জানি যে কোনো দেশকেই বম্বিং করে উপর থেকে বোম মেরে মেরে কিন্তু তাকে পুরোপুরি হারানো যায় না। আপনি কিন্তু এই যে উনাদের যে ইয়েটা ছিল, অবজেক্টিভ ছিল, তো ওনাদের অবজেক্টিভ কি ছিল? ওনাদের অবজেক্টিভ ছিল, ওনাদের লক্ষ্য ছিল কি, যে উনারা এই সরকারকে সরাই দিবেন, এই শাসন ব্যবস্থাকে সরাই দিবেন, উনারা মিসাইল টেকনোলজি সরাই দিবেন, উনারা আপনার নিউক্লিয়ার সরাই দিবেন, ওনারা এগুলো সব সরিয়ে দিবেন এবং যাতে হিজবুল্লাহ এবং হামাস যাতে না থাকে এটা ওনারা ব্যবস্থা করবেন। এগুলো যদি করতে হয় তাহলে ইরানের তেহরান ওনাদেরকে দখল করতে হবে, এবং তেহরান দখল করলে হবে না, ইরান পুরা দখল করতে হবে। সেই ইরান দখল করার মতো করতে হইলে আমার মনে হয় 10 লক্ষ সোলজারের কমে সম্ভব না। কারণ এখানে 9 কোটি লোক আছে ইরানের। এখানে এই সৈন্য সংখ্যাও আমেরিকার নাই। সুতরাং আমেরিকা, আমি এই জন্য যেহেতু তারা ওখানে উপর থেকে আক্রমণ করছে, সুতরাং তারা আসল জায়গাগুলোতে আক্রমণ করতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন তারা যেহেতু উপর থেকে আক্রমণ করে ইরানের রকেট লঞ্চার ধ্বংসের কথা বলছে, ড্রোন ধ্বংসের কথা বলছে, ড্রোন লঞ্চারে বা ড্রোনের ইন্ডাস্ট্রি, আসলে সেটা তারা করতে পারেনি। ফলে কি হচ্ছে যে ইরান কিন্তু বারবার মিসাইল দিচ্ছে এবং পাঠাচ্ছে এবং ড্রোন পাঠাচ্ছে, যেগুলো নিয়ে আরেকটা সমস্যা আছে। আমি সমস্যাটাতে আসতেছি। এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে জুনের যেই যুদ্ধটা হয়েছিল, যে 12 দিনের যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধ থেকে কিন্তু ইরান অনেক কিছু শিখেছে এবং সেখানে তারা শিখেছে যে কিভাবে তারা সবাইকে ডিসেন্ট্রালাইজ করে ফেলবে। তারা সব আলাদা হয়ে যাবে এবং তারা একজন আরেকজনের সাথে কোনো কথা বলবে না। তাদেরকে অলরেডি বলে দেওয়া আছে যে কোথায় কোথায় তোমরা যখন আলাদা হয়ে যাবে তখন তোমরা কি কি করবা, এটা ওদের অলরেডি প্রোটোকল দেওয়া আছে, অলরেডি ওনাদের লিস্ট দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। সুতরাং ওনারা একজন আরেকজনের সাথে কথা বলার দরকার নাই। একজন পশ্চিম দিক থেকে, একজন উত্তর পশ্চিম দিক থেকে আপনার ড্রোন পাঠাতে থাকবে। আচ্ছা, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা দেখেছে যে ইরান এবং আমেরিকার একটা জায়গা আছে যেটা তাদের বিশাল দুর্বলতা, সেটা হচ্ছে তাদের ইন্টারসেপ্টর মিসাইল। মানে একটা মিসাইল যখন আসে, ওই মিসাইলটাকে ভূপাতিত করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই এক একটা মিসাইল বানাতে তাদের 2 থেকে 3 মিলিয়ন 4 মিলিয়ন ডলার লাগে। বিশেষ করে আপনার যেটা প্যাট্রিয়ট 3 মিসাইল, যেটা সবচেয়ে ওদের আপনার লেটেস্ট, যেটা সর্বাধুনিক, সেটা করতে ওদের 2 থেকে 3 মিলিয়ন ডলার লাগে এক একটা আর ওরা কি করছে, আপনার একটা ড্রোন পাঠাচ্ছে, যে ড্রোন মানে বানাতে $30,000 লাগে। সুতরাং ওরা একটা ড্রোন দিয়ে ওরা কি করছে, ওরা প্রথমে যেটা করেছে, ওরা পুরানো মিসাইল করছে, যেগুলো 2012 সালের মিসাইল, সেই মিসাইলগুলো পাঠিয়েছে কেন? যাতে ইন্টারসেপ্টর গুলো শেষ হয়ে যায়। কারণ তারা দেখেছে, এর আগে আমি আপনাকে বলছিলাম, যখন যে হুতি আর আমেরিকার মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, তখন হুতিদেরকেও অনেক বম্বিং করেছে আমেরিকা, কিন্তু যেহেতু হুতিদের সাথে করতে গিয়ে ওর ইন্টারসেপ্টর শেষ হয়ে যাচ্ছিল, সেই জন্য সে কিন্তু সন্ধি করে ফেলে। এটা কিন্তু ইরান দেখেছে, খেয়াল করেছে। সুতরাং ইরান যেটা করেছে, সে করছে পুরানো মিসাইল গুলো আগে মারছে, যাতে ইন্টারসেপ্টর গুলো শেষ হয়ে যায়। ইন্টারসেপ্টর যখন শেষ হয়ে গেছে, তখন সে কিন্তু খোরামশার এবং এখন আরো নতুন নতুন যেগুলো আছে, সিজিল, এগুলো একটা একটা করে পাঠাচ্ছে। আরেকটা জিনিস সে করছে যে ড্রোন, যেটা খুব আস্তে আসে,
সেইটাকে ফেলানো এখন কঠিন হয়ে গেছে। একটা ড্রোনকে এখন আর তারা মানে ফেলানোর জন্য তারা বলছে যে এটা গুলি করে নামাইতে হবে, তাদের মিসাইল তারা ব্যবহার করছে না। আরেকটা জিনিস বলি যে সেখানে ইসরায়েল এইবার গবেষণা মানে এক্সপেরিমেন্টাল ইয়েতে লেজার দিয়ে ফেলানোর চেষ্টা করেছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। সুতরাং আমি একজন বিখ্যাত একজন প্রফেসর আছেন টেড পস্টল নাম, টেড পস্টল এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন প্রফেসর, তিনি টেকনোলজি, মিলিটারি স্ট্র্যাটেজি এই ধরনের এই সমস্ত বিষয় দেখেন। তিনি বলছেন যে আমেরিকার যেই মিসাইল ইন্টারসেপশন, মিসাইলকে আক্রমণ মানে মিসাইলকে আপনার ভূপাতিত করার যে টেকনোলজি, এইটা উনার মতে, উনাকে আমি ইয়ে করছি, উনি বলছেন এটা একটা ফ্রড, এটা একটা ফ্রড, অর্থাৎ তারা যেটা ইফেক্টিভ না, কার্যকর না, এরকম একটা জিনিস তারা আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। সুতরাং এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে এটা আসলে ইন্টারসেপ্টর কাজ করছে না, ইন্টারসেপ্টর এখন তেমন নাইও। এবং গত পরশুদিন দেখলাম ইরানের আরেকটা টেকনিক, ইরান কি করছে, আগে করতো কি একবারে আপনার 10টা 12টা মিসাইল পাঠিয়ে দিত, এখন তারা কি করছে, এখন তারা কিছুক্ষণ পর পর একটা করে ড্রোন পাঠায়। ড্রোন পাঠানো মানে সব মানুষকে যায়া ওই শেল্টারে ঢুকতে হয়, তারপরে আরে ওরা আর বাইর হইতে পারে না, কারণ ও করে কি ঘন্টা 2 পরে আরেকটা দেয়, 1 ঘন্টা পরে আরেকটা দেয়। ফলে হচ্ছে কি ওরা চাচ্ছে যে সারা দিন সারা রাত যাতে ওদেরকে ওই বম শেল্টারে থাকে। আর ওরা মৃত্যুকে খুব ভয় পায়, কিন্তু একটু আওয়াজ শুনলে সব একদম বাঙ্কারে। ওরা তো পালাচ্ছে, ওরা তো অনেক পালাচ্ছে, এখন তো বিশাল এক্সোডাস হচ্ছে ইসরায়েল থেকে, ওরা ভয় পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা এক্সস্টেড, ওরা বিশ্রাম পাচ্ছে না, ওদের বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখলাম একটা বিল্ডিং এ ইরানি মিসাইলে 9 জন মারা গেছে, আজকে দেখলাম। তাহলে জন সাকিব আলী এখন মনে ইন্টারসেপ্টর কাজই করতেছে না কোনো। না, ইন্টারসেপ্টর এখন কাজ করছে না, মানে কি ইন্টারসেপ্টর শেষ হয়ে আসছে, তো ওরা এখন ইন্টারসেপ্টর আর ফায়ারই করতেছে না। ওরা বলতেছে এটা অন্যভাবে, যেমন ধরেন আমি দেখলাম সেদিন যে একটা প্লেন থেকে, মানে ফাইটার প্লেন থেকে তারা একটা শাহেদ ড্রোনকে গুলি করে ফেলে দিচ্ছে। সুতরাং ওরা এখন ইন্টারসেপ্টর ব্যবহার না করে অন্যান্য ক্ষেত্রে কি করা যায় সেটা চিন্তা করছে। বিশেষ করে যেমন ধরেন এইটা নিয়েও তারা ইউক্রেনের সাথেও কথা বলছে, কারণ ইউক্রেনও একই কাজ হয়। ইউক্রেন এখন ওই মেশিন গান ইউজ করে, কিন্তু মেশিন গান ইউজ করে ড্রোনকে ফেলানো, ইরানের ড্রোনকে ফেলানো এখনো যাচ্ছে না। কিন্তু মানে তাহলে আমার যেটা হচ্ছে, ইরানে যেটা হচ্ছে যে ইরান আপনার ইসরায়েলের উপরে একটা চরম ধ্বংসযজ্ঞ চালাতে পারছে, যদিও তারা আপনার ইরানকে যেরকম ভাবে বম্বিং করতেছে আপনার ইসরায়েল, সেই তুলনায় তারা করতে পারছে না, এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু এটা দরকারও নাই, কারণ তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে আপনার ইসরায়েলি মানুষদেরকে সে একেবারে শ্রান্তহীন ক্লান্ত করে দিবে, হ্যাঁ, এবং তার ইকোনমি সে ফেলে দিবে, এটা হচ্ছে তার এক জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে সে হরমুজ প্রণালী সে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তেলের দাম বাড়তে থাকবে। তৃতীয় সে যেটা করেছে সেটা হচ্ছে মার্কিন ঘাঁটিতে সে আক্রমণ করেছে, মার্কিন ঘাঁটিগুলো থেকে সৈন্য সব চলে গেছে, এখন সে বলতেছে মার্কিন ঘাঁটিগুলোকে এখান থেকে নিতে হবে। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে ইরান এই যুদ্ধে খুবই অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, খুবই উপরের দিকে আছে, এবং আমেরিকা এবং ইসরায়েল তাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের কোনো উপায় নেই এই আপনার যুদ্ধে হেরে যাওয়া ছাড়া।